এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। সিপিআইএম টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সমাবেশ হয়ে গেল এবং এই কেন্দ্রীয় সমাবেশে জ্যোতি বসু রিসার্চ সেন্টার গড়ে তোলবার জন্য মোহাম্মদ সেলিমের হাতে টাকা তুলে দেওয়া হয় এবং তারই সাথে সাথে পলাশ দাসের হাতেও কিন্তু টাকা তুলে দেওয়া হয় এবং এই গোটা বিষয়টি একটি সমাবেশ আকারে তুলে ধরা হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন প্রদীপ মজুমদার। প্রধান বক্তা ছিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং কাবারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখোপাধ্যায়, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ এর সর্বভারতীয় নেত্রী গার্গী চ্যাটার্জি, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য নেতৃত্ব সায়নদীপ মিত্র। এছাড়াও এই বিশেষ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য, সিপিআইএম টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র, কামারহাটি অঞ্চলের 4টি এরিয়া কমিটির সম্পাদকেরাও। অভিষেকের নামটা নিতে লজ্জা হচ্ছে কেন? আরে ছবি নয়, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই ধরনের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কারখানায়, পাড়ায়, মহল্লায়, জেলায় মোতায়েন করেছেন, পঞ্চায়েতে, পুরসভায়। যারা 75% দেবে, 25% নিজের কাছে রাখবে, দোলা সেন বলে দিয়েছিল। এবং তারপরে সে খুন করতে পারে, সে চাকরি বিক্রি করতে পারে, সে লুট করতে পারে, সে ধর্ষণ করতে পারে। এটাই হচ্ছে রাজনীতি। শুধুমাত্র পেছনে একটা অভিষেক আর মমতার ছবি লাগাতে হবে। ওকে তো টিএমসিপি ছাত্র কবে ছিল? 10 বছর আগে। এখনও টিএমসিপি ছাত্রের নেতা, উকিল হয়ে গেছে, তাও নেতা। অবশ্যই কলেজে যদি নির্বাচন হয়, ছাত্র সংসদ থাকে, নির্বাচিত ছাত্র সংসদ থাকে, ছাত্র সংগঠনগুলো থাকে, তাহলে সেখানে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক চর্চার একটা ক্ষেত্রভূমি তৈরি হয়। আর সেখানে যদি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে শুধু নিজের তাবেদারকে পোষা হয়, তাহলে মস্তান রাজ হয়, গুন্ডা রাজ হয়, ধর্ষক রাজ হয়। সেটা তার উদাহরণ। যারা মনে করে যে না, কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়া উচিত ছিল না, তারা বুঝুক 2011-র পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা কী হলো। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাকে বেছে তুলে দিয়ে আর এই ধরনের যত অসামাজিক কাজকলাপের চাষ হচ্ছে, সেজন্য ক্লাস 12 পরীক্ষার পরেও কোনো ভর্তি নেই সরকারি কলেজে, সব প্রাইভেট কলেজগুলোতে পাঠিয়ে দিচ্ছে। কেন? সরকার নিজে চেষ্টা করছে, এই জন্য স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। আমাদের রাজ্যকে একটা অশিক্ষার অন্ধকারে ঠেলে দিতে চাইছে। আর এটা করতে হলে যে কোনো রাজ্যে, যে কোনো দেশে দক্ষিণপন্থী যখন উত্থান হয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়, বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দেয়, কলেজগুলো পঠন পাঠন বন্ধ করে দেয়, স্কুলের যে কাঠামো আছে সেটাকে নষ্ট করে দেয়। মমতা ব্যানার্জি এটাই করছেন, বিজেপিও করছে গোটা দেশে, ওরা করছে প্রকাশ্যে, আর মমতা ব্যানার্জি করছেন এটা ধাপে ধাপে। টেক্সমেকো থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।